আসসালামু আলাইকুম। এই জামাটির হাতার ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন বা মেসেজ করেছেন যে এটার ফুল কাটিং ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ফাইনালি আমি এটার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার পাশেই থাকবেন। এখানে প্রথমে আমি পিছন পাটে যে 1 ইঞ্চি পরিমাণ জিপারের জন্য ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর আমি দেখুন কালো কাপড়টি এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি। এটা যার যার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নেবেন। এর মেজারমেন্ট হচ্ছে পুট গলার মাপে থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে বেশি নিতে হবে। এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, 2 ভাঁজে এখানে 6 ইঞ্চি কাপড় আছে, আর সাইডে আমি বাদবাকি কাপড়টুকু বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু আগে সেলাই করে তারপর কাটিংটি করতে পারেন। আমি এখানে সেলাই করে নিই, জাস্ট উপরে বসিয়ে কিন্তু কাটিংটি করে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি দেখুন পুটের মাপ নিয়েছি 5 ইঞ্চি। এখানে আমি দেখুন মানে বডির পার্ট যেটা বডির পার্ট নিয়েছি 8 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি টিকবে। তারপর আমি এখানে বগলের মাপটিও কিন্তু 5 ইঞ্চি দিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে 2 বছরের বাচ্চার মেজারমেন্টে তৈরি করছি, তো এখানে আমি বগলের মাপটা কিন্তু 5 ইঞ্চি দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনাদের বলে দিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও যদি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও ভিডিওটি দেখে শিখতে পারে। তারপর বডির মাপে 4 ভাগের 1 ভাগে কিন্তু আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে 24 ইঞ্চি বডি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6, আর কোমর হচ্ছে এখানে 22 ইঞ্চি, তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5। তারপর আমি দাগগুলো জাস্ট মিলিয়ে দিয়ে, আর 1 ইঞ্চি কাপড় কিন্তু আমি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। তারপর আমি বগলের দাগটাকে এভাবে করে মিলিয়ে দিয়ে কিন্তু আমি একটা শেপ দিয়ে দিব। এখন আমি নিচের দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব। ডাউন করে দিলে কিন্তু বাচ্চাদের জামাগুলো দেখতে বা ফিনিশিংটা খুব সুন্দর আসে, ফিটিংটাও খুব কিন্তু সুন্দর আসে। তো এখানে আমি এখন গলার মাপগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি দেখুন পুট গলার মাপ যেটা সেটা দিয়ে নিয়েছি 2 ইঞ্চি, এবং গলার ডিপ নিয়েছি পিছনেরটা 1.5 ইঞ্চি পরিমাণ, এবং সামনের গলার ডিপ নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। তারপর আমি এখানে দেখুন বক্সটা তৈরি করে নিয়ে কিন্তু সুন্দর করে আলতো হাতে শেপগুলো দিয়ে নিচ্ছি। এই ভিডিওগুলো দেখতে আপনাদের একটু অন্যরকম লাগতে পারে, কারণ এটা আমি যখন কুমিল্লাতে বেড়াতে গিয়েছিলাম তখন করেছিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপর আমি দেখুন দেখতেই পাচ্ছেন আমি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু দাগ অনুযায়ী কিন্তু কাটিংটি করে নিয়েছি। তারপর আমি পিছন পাটটি সরিয়ে রেখে সামনের পাটের গলাটি কাটিং করে নিব। এখানে আমি দেখুন হাতার জন্য 4 ভাঁজে কাপড়টি নিয়েছি, নিয়ে আমি 5 ইঞ্চি দাগ দিয়ে কিন্তু একদম আড়াআড়ি ভাবে এরকম করে একটা দাগ দিয়ে নিয়েছি। আর এটা লম্বাটা আপনারা যেরকম কুচি দিতে চান ওরকম নিতে পারেন, আর ভোলের চাইতে আরো 3 গুণ পরিমাণ কাপড় যদি বেশি নেন তাহলে কিন্তু ওখানে আপনার কুচিটা বেশি হবে। তারপর আমি আপনাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা করবেন। কালো কাপড়ের মাঝখানের মেজারমেন্টটা হচ্ছে এখানে আপনার আমি মাঝখানে যে কাপড়টা নিয়েছি 6 ইঞ্চি, এটার 3 গুণ বেশি নেবেন, তাহলে হবে আপনার 18 ইঞ্চি। 18 ইঞ্চি নিলে কিন্তু বেশ ভালো কুচি হবে। এখন আপনাদের এই জামাটি আমার জ্যান্ত ডলের গায়ে পরিয়ে দেখাবো। মাশাআল্লাহ সবাই অনেক সুন্দর বলেছে এই জামাটি আমার ডলের গায়ে পরিয়েছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যে আপুরা মেসেজ করেছিলেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।